অতীতের প্রত্যেকটি ঘটনা ছিল একেবারেই ধর্মীয়, যদিও তার পিছনে পলিটিক্যাল ইন্ধন ছিল প্রত্যেকটি ঘটনা। 2001 সালে যখন ভোলা থেকে আরম্ভ করে সমস্ত এলাকায় নির্যাতন হয়েছে, শুধুমাত্র হিন্দুদের উপর নির্যাতন হয়েছে সেই সময়। নাসিরনগর, কুমিল্লা, চৌমোহনী, চাঁদপুর সহ ওই ঠাকুরগাঁওর, রংপুর, এই সমস্ত এলাকাগুলোতে, যশোরের অভয়নগর, খুলনার শিয়ালী, তো সব জায়গাতেই যেটা হয়েছিল শুধুমাত্র হিন্দুদের উপর হামলা। কিন্তু 5 তারিখের ঘটনায় হিন্দুদের উপর হামলা হয়েছে। শেখ হাসিনা নিজে পালিয়েছে, শেখ হেলাল, শেখ সেলিম, শেখ তন্ময়, হাসনাত আব্দুল্লাহ, গাজী দস্তগীর সহ, মাশরাফি সহ সমস্ত মুসলিম আওয়ামী লীগের যারা নেতা, তাদের বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে। মানে অতীতের ঘটনার থেকে এই ঘটনা ছিল একটু পৃথক। যে ঘটনা নিয়ে আমরা, এই ঘটনাগুলো ঘটবে এটা নিয়ে আমরা বহুকাল আগেই জানি, যে কারণে আমি বহুবার বলেছি যে হিন্দুরা সমস্ত রাজনৈতিক দল ত্যাগ করে শুধুই হিন্দু হোক, আওয়ামী লীগও দরকার নেই, বিএনপিও দরকার নেই। এই যে এখন এই 5 তারিখের ঘটনার পরে এখন মানুষ দলে দলে বিএনপিতে যোগদান করছে, আমি কিন্তু এরও বিরুদ্ধে। কারণ হচ্ছে কোন ক্রমে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন কিন্তু এই রাজনৈতিক দলের যে বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার। যখন গয়েশ্বর রায় যখন মার খায় বিভিন্ন সময়, তখন কিন্তু আমরা গয়েশ্বর রায়ের পক্ষে আমরা বলি নাই যে একটা মাইনরিটি নির্যাতিত হচ্ছে। নিপুণ রায় বহুবার নির্যাতনের শিকার, জেলের মধ্যে গেছে, আমরা কিন্তু কোনোদিন একটা বিবৃতি দেই নাই যে নিপুণ রায় নির্যাতিত, সে কিন্তু হিন্দু। তাহলে আজকে যখন আওয়ামী লীগ করতে গিয়ে আপনি মার খাচ্ছেন, তখন আপনি হঠাৎ করে বলছেন আপনি মাইনরিটি। আমার বক্তব্য হচ্ছে শুধু মাইনরিটি হন, আমরা তার জন্য লড়াই করব, মিছিল করব, মিটিং করব, বিক্ষোভ করব, প্রতিবাদ করব, মানে যা কিছু করব। কিন্তু যদি পলিটিক্যাল আইডেন্টিটি নিয়ে আপনি একজন একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে আপনি যখন আন্দোলন করেন, যেমন আমি একটা ঘটনাই বলি, সে কুয়াকাটার এক ভদ্রলোক কি মুখার্জি, এই ভদ্রলোক একদিন আমার খুব গালাগালি করতেছে বিষয়টা নিয়ে। তো গালাগালি, হ্যাঁ আমার বাড়ি হামলা করছে, আমার বাড়িতে মন্দির পুরায় ফেলছে, অমুক করছে, তমুক করছে, এগুলো। তো আমি তখন মানে একটু সহ্য করলাম। পরে আমি নেট আজকাল তো সব ঘাটলেই পাওয়া যায়। পরে দেখলাম সে হচ্ছে আওয়ামী লীগের ওখানকার জয়েন্ট সেক্রেটারি, এবং তার নেতৃত্বে ওইখানে বিএনপির অফিসে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, অফিসের সমস্ত টেবিল ভাঙচুর করেছে, এবং 17টা হচ্ছে মোটরসাইকেল পুড়ায় দিয়েছে। এবারকের ঘটনা কি, 5 তারিখের পরে তার বাড়ি হামলা হয়েছে, যদিও বিএনপির লোক হামলা করেছে তা না, হামলা করেছে তার দলের সভাপতি, আওয়ামী লীগের সভাপতি। কেন হামলা করেছে? সে ওই কুয়াকাটা এলাকার মধ্যে বহু হচ্ছে খাস জমি, সেও জমির ব্যবসা করে, তার প্রেসিডেন্টও জমির ব্যবসা করে। এই জমির ব্যবসা নিয়ে এই সুযোগে তার বাড়ি হামলা করে সে মনে করছে হামলা করলে এবার বিএনপি জামাতের ঘাড়ে দায় চাপা পড়বে, যেটা পত্রপত্রিকায় নিউজ এসে গেছে। তার মানে বিষয়টা কি, এইবারকের ঘটনায় কিছু হচ্ছে সুযোগ নেছে, যে এই সুযোগে যেমন বাগেরহাটের একটা ভদ্রলোককে মেরেই ফেলছে, খুলনার একটা লোককে, 2জন লোক মারা গেছে, সেটা দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামলা, জমি জমা নিয়ে। তারা মনে করছে এই সুযোগে মেরে দিলে পরে বিএনপি জামাতের ঘাড়ে দায় চাপিয়ে পারে না, এই বিষয়টা। তার মানে পলিটিক্যালের ব্যাপার আছে, কিছু এলাকা ভিত্তিক জমি জমা দীর্ঘ নিয়ে বিরোধ আছে সেইটা নিয়ে, কিছু এই সুযোগে নিরীহ কিছু হিন্দুদের উপর হামলা হয়েছে বিভিন্ন সময়। গ্রাম অঞ্চলে বড় বড় কোনো মন্দির আমরা কিন্তু আক্রমণে দেখি নাই, ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায়। চট্টগ্রামে একটা শুনছিলাম নবগ্রহ মন্দির পুড়িয়ে গেছে, পরে সেটা আমরা যখন যাচাই করলাম, যাচাই করে দেখলাম যে ওই মন্দিরের পরে রাস্তার পরে ওই পারে আওয়ামী লীগের অফিস, সেই আওয়ামী লীগের অফিস থেকে চেয়ার টেবিল নিয়ে এসে রাস্তায় পুরাইছে, সেটা দেখা গেল ওটা সঠিক না। শুধুমাত্র উত্তরবঙ্গে কিছু মন্দির আমরা দেখছি রাতের অন্ধকারে পুরাইছে, এটা পুরাইছে, কে পুরাইছে, কারা পুরাইছে এটা আমরাও জানি না। আর হচ্ছে এসের একটা হচ্ছে ইসকনের টিচিং সেন্টার মেহেরপুরে, সেটা পুড়িয়ে গেছে একটা বাড়ি, ভাড়া বাড়িতে, যেটা আমাদের চিন্ময় এসের ইসকনের যিনি সভাপতি চারুচন্দ্র দাস ব্রহ্মচারী সেক্রেটারি, উনি বলেছেন যে ওনার 132টা মন্দির আছে, তার মধ্যে কোনো মন্দিরে হামলা হয়নি, পড়েও নাই, উনি আতঙ্কের মধ্যে আছে এটা বলছেন। তো সবকিছু মিলে এবারকে ঘটনাটা আমি এর আগেও বলেছি যে রাজনৈতিক ইন্ধন বেশি, আর সাম্প্রদায়িক মানসিকতা তো চিরকাল ছিল, সেই চিরকালের সুযোগও আছে। সবকিছু মিলেই রাজনৈতিক মানে জমি জমা নিয়ে বিরোধ, এবং কিছু সাম্প্রদায়িক লোক যারা আছে এই সুযোগে এগুলো করবে। যেমন এখন ইসকন কোনো দোষ না করেও আজকে ইসকনের ঘাড়ে কিন্তু দোষ পড়তেছে। ইসকন কিন্তু কোনো আন্দোলনে নাই, কোনো মিছিল মিটিং এ নাই, কোনো বিক্ষোভ প্রতিবাদে নাই, কোনো কিছুর মধ্যে নেই। কিন্তু ওই যে ইসকন থেকে একজন বহিষ্কৃত একজন সন্ন্যাসী আছে, তার কারণে টোটাল ইসকন একটা বিতর্কিত হয়ে গেছে। তো এইগুলো মোটামুটি চলছে এই বিষয়ে। আবার ধরেন একই সঙ্গে আহ, ভারতীয় ভিসা বন্ধ করে দিচ্ছে। কেন বন্ধ হয়েছে? উত্তরবঙ্গের থেকে বহু মানুষ উস্কানি দিয়ে বর্ডারে নিয়ে গেছে, হাজার হাজার মানুষ হচ্ছে ভিসা করতে গেছে। তখন ইন্ডিয়া মনে করছে যে এতগুলো লোকে ভারতে ঢুকে পড়বে,
এখন ওই মানে আন্দোলন করতে গিয়ে এটা আবার বিপক্ষে চলে গেছে। যে এখন হচ্ছে টোটাল ভিসাটাই বন্ধ করে দিছে। এবং এইটা নিয়ে তো ভারতের নেতারা ঝাড়খণ্ডে ইলেকশনের সময় বহু আজে-বাজে কথা বলছে যে বাংলাদেশীদের পাইলে ধুলোয় রাখবো। এই সমস্ত কথাবার্তা বহু জায়গায় বলছে। তার মানে হচ্ছে যে বাস্তবতা হচ্ছে যে নানা কিছু মিলেই একটা অরাজক পরিস্থিতি। এই যে আজকে চট্টগ্রামে আন্দোলন করতে গিয়ে তারা হিন্দুদেরকে এমন তেতায় দিছে, সেখানে একটা লোক অবশ্যই উস্কানি দিয়েছে, ধর্মীয় উস্কানি, ইসকন বিরুদ্ধে লিখছে। কিন্তু বুঝতে হবে যে মুসলিমরা যতটা ইউনাইটেড, তারা তার দেশ তাদের, রাষ্ট্র তাদের, নেতা তাদের, সবকিছু তাদের, পুলিশ তাদের, সেনাবাহিনী তাদের। তারা আমাদের ছেলেপেলেদের ধরিয়ে নিয়ে মারধর দিচ্ছে। এটা অন্যায়। আমরা তার বিরুদ্ধে মিছিল করতে পারি। কিন্তু তাদের লোককে ধরিয়ে আমরা মার দেওয়ার মতো সেই সক্ষমতা আমাদের এই দেশে নাই। তো ওইখানে তারা মাপ চাইছে, কিন্তু এরা মাপ না করে তারা মনে করছে যে আমরা চট্টগ্রামে বিশাল শোডাউন করতেছি, অতএব আমাদের হাতে বিশাল ক্ষমতা। তারা তাকে মার দিতে গিয়ে, ধরিয়ে আনতে গিয়ে শেষ পর্যন্ত ফলাফল কি হলো? আজকে ওখানে প্রায় ১ শতাধিক মানুষ এখন জেল হাজতে। ৬০০ র উপরে মানুষকে তারা আসামি করছে। এখন ওই ৬০০ মানুষ নিঃস্ব হয়ে যাবে। তাহলে প্রথমত হচ্ছে যে আপনার এই দেশ আগে বুঝতে হবে যে স্থান, কাল, পাত্র ভেদে পরিবেশটা কেমন? সেই পরিবেশ অনুযায়ী আন্দোলন। ধরেন এখন আমরা বাংলাদেশে যে অবস্থায় আছি, একটা গেঞ্জি গায়ে দিয়ে আমি ঘুরে বেড়াতে পারি। কিন্তু নিউজিল্যান্ডে যেখানে বরফ পড়ে, ওখানে কি আমি গেঞ্জি গায়ে দিতে পারবো? আপনার পোশাক অবশ্যই একটু আলাদা হবে। আমাদের ধর্মের ক্ষেত্রেও আমার লক্ষ্য হিন্দুদের ক্ষমতায়ন। হিন্দুদের মুক্ত, নির্যাতন মুক্ত আমরা একটা সমাজ গড়তে চাই। তাহলে বুঝতে হবে যে আজকে একটা বটবৃক্ষ আছে। তার সঙ্গে আমি ঘুষাঘুষি করে আমি পারব না। অতএব মানে যদি না পারি তাহলে আমার কৌশল বদলাতে হবে। আমাকে যেহেতু আমি লতার মতো, তার মতো শক্তি নাই। তাহলে আমাকে লতার মতোই গাছ বেয়ে, বেয়ে উঠে উপরে উঠে যেয়ে ছেয়ে ফেলতে হবে। মানে কৌশলটা একটু ভিন্ন হওয়া দরকার।